হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিন আমার গোপাল সোনাকে আমি কিভাবে পুজো করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন সকাল হয়ে গেছে, আমি স্নান করে রেডি হয়ে গেছি, সকালের পুজোটা দিয়ে দেব। তারপরে আমি সমস্তটা রেডি করব। আমার সাথে আমার যা থাকবে, এক দিদি থাকবে, আর আমাকে একটু হেল্প করে দেবে। তো আজকে আমি করব তালের লুচি, তালের বড়া, আর শুধু লুচি, সুজি, আর সঙ্গে থাকবে তালের ক্ষীর। এই রেসিপিগুলো আজকে আমি করব জন্মাষ্টমীতে। আর আজকে আমি দুপুরবেলায় ভোগ দেব, কারণ সন্ধ্যাবেলায় আমরা একটা যাব, সেখানে বড় করে অনুষ্ঠান হবে, প্রোগ্রাম হবে। তো আমার গোপাল সোনাকে নিয়ে সেখানে যাব। তো এখন ব্লগটা স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। অল্প অল্প দিয়ে মাখো, পারো একদম অল্প অল্প দিয়ে জল মাখা না। এটা তাল ফুলুরি করব, ওই জন্য সব মিক্স করে নিচ্ছি। এখানে আছে তাল, দুধ, নারকেল, একটু সুজি, চিনি, নুন দিয়ে এভাবে ভালোভাবে মিক্স করছি। আর সঙ্গে দেব একটু আটা আর ময়দা। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব বেশি ঘন হবে না, খুব পাতলাও হবে না, যেন খুব ভালোভাবে যেন হয় তালের বড়াগুলো, সেই জন্য আমি এইভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা যতটা পারবে একটু করে ভালো করে ফেটিয়ে রেখে দেবে। না চিনি আর নেই। আটা লাগবে, কাকা নিয়ে আসে একটু। কাকিমা খাক বলো তো? হ্যাঁ হ্যাঁ, ঝগড়া অশান্তি না গো, কি দরকার? নিজে খাক বলো তো। ভাই বললো কি, ও মা তুমি আর একা একা রান্না করে খেও না, আমার কাছে খাও। নাও আপনি শোনো। এখানে হয়ে গেছে সুজি, তালের ক্ষীর আর তালের লুচি, আর এদিকে ফুলুরি ভাজা হচ্ছে আর লুচি ভাজা হচ্ছে। তো আমি এইদিকে চলে এসেছি পুজোর কাছে। এখানে এসে গোপালকে রেডি করে নিচ্ছি। গোপালকে সকালে আমি ভোগ দিয়েছি, সকালে উঠে যাক দিতে হয়। আর এবার আমি দুপুরবেলা স্নান করাবো। দেখো আমার জন্মাষ্টমী পূজা পদ্ধতিটা তোমরা সকলে যারা যারা জন্মাষ্টমী করছো তারা তো পুজো করছো কীভাবে হয়তো জানো, কিন্তু আমার তো প্রথম বছর, যদি কিছু ভুল হচ্ছে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার প্রথম বছর, আর এক বছরও হয়নি গোপালের। তো গোপাল আমার কাছে এসছে আমার বিয়ের সময় গিফট হিসাবে এসেছিলো, তোমরা জানো, আমি বলেওছি আগে। তো গোপালকে দেখো আমি এখন ফুলের মধ্যে থেকে তুলে তাকে একটু ফুল দিয়ে বরণ করে নিলাম। এবার ওকে আমি স্নান করাবো। এই 2024-এ জন্মাষ্টমী পড়েছে 9ই ভাদ্র বাংলা, আর থাকছে 10ই ভাদ্র অবধি। তো আমি আজকে হচ্ছে সোমবার পড়েছিল, সত্যি খুবই ভালো দিন। সোমবারে জন্মাষ্টমীতে আমি দেখো ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর ওখানে রাধা কৃষ্ণ, রাধা মাধব আর আমার গোপাল সোনা দুজনকে একসঙ্গে স্নান করাবো। গোপাল সোনাকে প্রথমবার এইভাবে পুজো করছি, সত্যিই খুব ভালো লাগছে। আর গোপাল সোনা যে আমার কাছে এসছে সেটা আমি ভাবতেই পারিনি যে কোনো দিন আমি গোপাল পুজো করব। দেখো গোপাল সোনাকে আমি দই দিয়ে পুরো মাখিয়ে স্নান করাচ্ছি। আর গোপাল সোনার রাত্রি 12টায় যে অঙ্গরাগটা হবে, স্নান করানো হবে, সেটাও হবে, কিন্তু সেটা ভিডিওতে তুলে ধরা হচ্ছে না, কারণ অত রাত্রে ভিডিও করা সম্ভব হয়নি। তো যেখানে আমি নিয়ে যাব গোপাল সোনাকে, সেখানে অনেক গোপাল থাকবে, তো সব গোপালকে একসঙ্গে করানো হবে।
তো সেটা তোমাদের ভিডিওতে দেখানো সম্ভব হবে না সত্যি। এমনি গোপাল সোনাকে আমি নিয়ে যাব, সেখানে কি কি প্রোগ্রাম হবে সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এই দেখো এখানে গোপাল সোনার নতুন ড্রেস, এগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। আদিদেব যে আছে তোমাদের সবার প্রিয় আদিদেব, সেই চ্যানেল থেকে আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম। তোমরা ইউটিউবে যারা যারা দেখো গোপাল সোনার ভিডিও জানো, আদিদেবের দিদি ভাই বা মামাম যাই বলো, ও গোপাল সোনার ড্রেস বিক্রি করে, অনলাইনে সেলও করে। সেখান থেকে আমি অর্ডার করেছিলাম, দুটো কিনেছি, 50 টাকা করে নিয়েছে। আমি ইয়েলোটা আজকে পরালাম আর পিঙ্ক কালার একটা নিয়েছি। ড্রেসগুলো সত্যিই খুব সুন্দর। তো আদিদেব তোমাকে খুবই থ্যাংক ইউ যে তোমার জন্য আমার গোপাল সোনার ড্রেসটা, সুন্দর ড্রেসটা আজকে তার জন্মদিনে পরতে পেরেছে। এই দেখো কত সুন্দর লাগছে গোপাল সোনাকে। আর মুকুটটা দেখছো, মুকুটটা আমার বর এনে দিয়েছে গোপাল সোনার জন্য। রাধা মাধবকেও রেডি হয়ে গেছে, গোপাল সোনাও রেডি হয়ে গেছে। আমি এখন পুজো দেবো। দেখো পুরো রাজা রাজা লাগছে গোপাল সোনাকে। সব রেডি হয়ে গেছে। দেখো 5 রকমের ফল, তালের ক্ষীর, সুজি, লুচি, তালের লুচি, তাল ফুলুরি, নারকেলের নাড়ু, সব কিছু গোপাল সোনার জন্য ভোগ সাজিয়ে দিলাম। এখন আমি পুজো বসবো। পুজো তো সেরকম কিছু না, সামান্য কিছু। আমি সেভাবে তো কোনো দিন পুজো করিনি, তাই দেখো আমি এভাবে সাজিয়ে গুছিয়ে ভক্তি সহকারে আমি পুজো সেরে নিচ্ছি। গোপালকে চন্দনের ফোঁটা দিয়ে পরিয়ে দিচ্ছি। শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল সোনা হিসাবেই জন্মাষ্টমীতে পুজো করা হয়। তো আজকের দিনটা সত্যি খুবই শুভ। যাদের যাদের বাড়িতে গোপাল আছে তারা প্রত্যেকে জন্মাষ্টমী পুজো করে থাকে, অনেক নিয়ম কানুন মেনে তারা পুজো করে। আর সবথেকে প্রিয় খাবার হচ্ছে তাল ফুলুরি। গোপাল সোনার কিছু হোক আর না হোক, তাল ফুলুরি গোপাল সোনার জন্য করতেই হবে জন্মাষ্টমীতে। তো কথা বলতে বলতে দেখো কত সোনা, গোপাল সোনা এখানে কত সুন্দরভাবে সাজিয়ে বসিয়েছে। সন্ধেবেলায় দেখো আমার গোপাল সোনাকে হলুদ ড্রেসটা পরে সাইডে একদম সামনে বসানো হয়েছে। আমিও চলে গেছিলাম। দেখো গোপাল সোনাকে তো এখানে একদিন রাখতে হয়েছে, কারণ সোমবার জন্মাষ্টমী আর মঙ্গলবার ছিল অন্নভোগ দেওয়ার দিন। তো গোপাল সোনা এইসব গোপাল সোনা একসঙ্গে বেশ আনন্দেই কাটাচ্ছে দিন। দেখো কত সুন্দর লাগছে, বড় গপু, ছোট গপু, মেজে গপু, অনেক গপু। আমার গোপু সোনা ওই যে এখানে হলুদ কালার ড্রেস পরে। আমি এবার রেডি হয়ে গেছি মঙ্গলবার সকালে নন্দোৎসবের জন্য। এখন হবে নন্দোৎসব। দেখো অনেকেই এসছে, এটা এক রিলেটিভের বাড়ি আমাদের, বেশি দূরে না, কাছেই আমার শ্বশুরবাড়ি থেকে। তো এই দেখো সবাই মিলে নাম কীর্তন করছে। আর এই দেখো গোপুসোনারা, গোপুসোনাদের রাত 12টার সময় যে স্নানটা হয়েছে সেটা ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু এটা আমি দেখাবো যে কিভাবে এখন দইয়ের হাঁড়ি ফাটানো হবে, তারপরে পুষ্প ছড়ানো হবে, সব ভিডিওতে তোমাদের তুলে ধরছি। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। আর হ্যালো, যারা যারা নতুন দেখছো আমার ইউটিউব চ্যানেলটা আর আমার ব্লগটা, অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে পাশে থাকবে। গোপাল সোনার ভালোবাসা তোমাদের সকলকে ভালো রাখুক। আর আমার গোপাল সোনাকে তোমরা যা ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ।
বলি শান্তি বাড়ি জল নিতাই ছিটাইতে লাগিল, শান্তি বাড়ি জল নিতাই ছিটাইতে লাগিল। জন্মাষ্টমীর পুজো কমপ্লিট হলো, দইয়ের হাঁড়ি ফাটানো কমপ্লিট। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা কেমন লেগেছে এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে। তো টাটা।